হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মুসমুসে সমোসা বানিয়ে দেখাবো। এই রোজায় বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, ইফতারের আগে ভেজে নিলেই হয়ে যাবে। এছাড়াও ফ্রোজেন করে রাখলে বাসায় কোনো মেহমান আসলে তাদের ভেজে দেওয়া যায়, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আবার বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সমোসা বানানোর জন্য আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম 2 কাপ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এগুলো হাত দিয়ে ঘষে ঘষে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ময়দাটা আপনি যত ভালো করে মাখবেন আপনার সমোসাটা ততই মুসমুসে হবে। এই ময়দাগুলো মাখার পরে কিন্তু এরকম ঝরঝরে হয়ে যাবে। এখন এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি আর পানির ভিতরে 2টো বরফ দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটু করে পানি দেব আর একটা ডো তৈরি করব। একেবারে যেমন আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক ওই রকমই একটা ডো তৈরি করব। আর এই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করলে সমোসাটা খেতে মুচমুচে হয়। ডোটা বানানো হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। মিনিট পর ভেজা কাপড়টা উঠিয়ে নিলাম। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপরে রেখে 2 থেকে 3 মিনিট ঠিক এভাবে মথে নিতে হবে। ডোটা মথা হয়ে গেছে। আর এই ডোটা দিয়ে আমি 7টা রুটি বানাবো। এর জন্য ডোটাকে আমি 7টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন বোর্ডের উপরে কিছু শুকনো ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। একেবারে আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি ঠিক ওই রকমই, তবে চেষ্টা করবেন একটু পাতলা করে করার জন্য। রুটিটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এখন এই রুটিগুলোকে সেই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। আর ওখান থেকে একটা রুটি নিয়ে আমি বোর্ডের উপরে নিয়ে নিলাম। এখন এই রুটির উপরে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এই রুটির উপরে আরও একটা রুটি দেব, সেই রুটির উপরেও আবারও তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটা ছড়িয়ে দেব। এভাবে করে আমি সবগুলো রুটি দিয়ে তেলটা ছড়িয়ে দেব। তবে সবার ওপরে যে রুটিটা থাকবে ওটাতে কিন্তু আর তেল দিতে হবে না। আর এই রুটিগুলো আমি একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখলাম এর জন্য যে রুটিগুলো যাতে ড্রাই না হয়ে যায়। সবগুলোতে তেল দেওয়া হয়ে গেছে। এখন সবার উপরে যে রুটিটা ছিল ওটার উপরে কিছু শুকনো ময়দা ছিটিয়ে নিলাম। আর যে বোর্ডের উপরে বেলবো ওখানেও কিছু শুকনো ময়দা ছিটিয়ে এখন এই রুটিটা আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। চুলায় একটা ফ্রাইং প্যান গরম দিয়ে নিয়েছি, প্যানের উপর রুটিটা দিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে আমি হালকা ভেজে নেব, একেবারে কিন্তু বেশি ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিয়েছি। এখন এই রুটির একটা পাশ ধরে একটু টান দিলেই কিন্তু রুটিগুলো আস্তে উঠে আসছে। দেখতেই পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে। সবগুলো ছাড়িয়ে নেওয়ার পরে তারপর আবারও সেই রুটিগুলোকে একটার উপরে আর একটা বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি সমান করে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা একটা চাকু দিয়েও করতে পারেন, আবার এরকম একটা পিজা কাটা দিয়েও করতে পারেন। কাটা হয়ে গেছে। এখন এই রুটিকে আবার সেই ভেজা কাপড়টা দিয়ে মুড়িয়ে রাখছি। এখন সাইড থেকে সে কাটা অংশগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো ডুবো তেলে একেবারে মুচমুচো করে ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম দিয়ে নিয়েছি। আর এগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মাঝারিতে, তা না হলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন সমোসার ভিতরের পুরটা তৈরি করব। এর জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ কুচানো 2-3টা, লবণ 1 চিমটি, বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ, এলাচ গুঁড়া 1/4 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করা ওটাও 1/2 চা চামচ পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি চিড়া। এই চিড়াটা যেহেতু ধোয়া যাবে না তাই এই চিড়াটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চিড়া দিয়েছি 4 টেবিল চামচের মতো।
সেই ভেজে রাখা টুকরোগুলোকে এভাবে হাত দিয়ে একেবারে মিহি করে ভেঙে নিতে হবে। এখন এগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেছে, একটা পাশে রেখে দিচ্ছি। এখন আগে থেকে সেই সমোসার শীট থেকে একটা শীট এরকম বোর্ডের উপর রেখে একেবারে সমান 4টা ভাগে ভাগ করে নিচ্ছে। আমি আজ সমোসাকে 2টা ভাবে আপনাদের বানিয়ে দেখাবো। এখন এখান থেকে একটা অংশ নিয়ে নিলাম। এখন এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন এই ভাঁজের উপরে একটু ময়দার পেস্ট লাগিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ময়দা এবং একটু পানি দিয়ে ময়দার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা আঠার কাজ করবে। এখন এটা দেওয়ার পরে পাশেরটা উঠিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিতে হবে। এটা জাস্ট একটা কোণের মতো হবে। এখন এই কোণের ভিতরে সে আগে থেকে তৈরি করা পুরটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝতে হবে। এখন এই পুরটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো বসিয়ে দিতে হবে, যেন সমোসার ভিতরে কোনো অংশ ফাঁকা না থাকে। এখন এটার সাইডে যে অংশগুলো আছে এগুলোকে হাত দিয়ে এভাবে চেপে লাগিয়ে দিতে হবে। এখন সেই সমোসার শীটটাকে এরকম একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। আর একেবারে সবচেয়ে নিচের একটা পাশ কিন্তু ছোট একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এখন চারপাশে আমি সেই ময়দার পেস্টটা লাগিয়ে দিচ্ছি। এখন সেই ভাঁজ দেওয়া পাশটা আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে, মুখে বলে বোঝানো যাবে না। এই সাইডটা হাত দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি। এখন এটাকেও হাতের উপরে তুলে নিচ্ছি। এটার ভিতরে এখন পুরটা দিয়ে দেব। আর এই পুরটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যেন সমোসার ভিতরে কোনো অংশ ফাঁকা না থাকে। পুরটা দেওয়ার পরে এটাকে আমি নিচে বোর্ডের উপর বসিয়ে দিলাম। এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন ভাঁজ দেওয়ার পরে সাইডে যে অংশটা থাকবে এটাকে উঠিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এই পাশের অংশটাকে এভাবে করে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পরে সমোসাটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে সাইডে যে বাড়তি অংশগুলো থাকবে ওটাকে এভাবে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো সমোসা বানিয়ে নেব। এই সমোসাগুলোকে এখন 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর যারা ফ্রোজেন করতে চান তাদের জন্য বলছি, 2 ঘন্টা ফ্রিজে রাখার পর যখন দেখবেন একটু শক্ত হয়ে গেছে, তখন একটা জিপলক ব্যাগ কিংবা কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভাজার আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি 2 ঘন্টা পর সমোসাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই 2 ঘন্টাতেই কিন্তু সমোসাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই সমোসাগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম দিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সমোসাগুলো ভাজার সময় চুলার আঁচটা থাকবে মাঝারিতে, তা না হলে কিন্তু সমোসাগুলো মুচমুচে হবে না আর পুড়েও যাবে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এখন এই সমোসাগুলোকে উল্টে পাল্টে একবার ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে সমোসা। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।